কয়েক সপ্তাহ আগেও ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। মাস্কের ছেলেও ট্রাম্পের সঙ্গে দেখা করত, এমনকি দুজনের মধ্যে ছিল একটি রেসপেক্ট এবং ফ্রেন্ডশিপের সম্পর্ক। কিন্তু এখন সেই সম্পর্কে যেন একটি ঝড় বয়ে যাচ্ছে। ঘটনাটি শুরু হয় একটি ছোট্ট ইগো ক্লাস থেকে, যেখানে ইলন মাস্ক তো এবার সরাসরি বলে দেন যে আমি না থাকলে ট্রাম্প কখনো হোয়াইট হাউসে পৌঁছাতে পর্যন্ত পারতেন না। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দেয়। ট্রাম্পও চুপ থাকেননি, তিনি ঠিক সেই ভঙ্গিতে পাল্টা কড়া বার্তা দেন যে ভঙ্গিতে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের ধ্বংস করে দিতে সিদ্ধহস্ত। এই ক্ল্যাশের প্রভাব পড়তে শুরু করে একেবারে সরাসরি ইলন মাস্কের কোম্পানিগুলির ওপরেও। যে রাতটায় দুজনের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়, ঠিক সেই রাতেই টেসলার শেয়ার পড়ে যায় 14%। এটা তো কেবল একটি স্টার্ট। শেষ 5 দিনে টেসলার শেয়ার মোট 20% নেমে গেছে, আর সেই সঙ্গে ইলনের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে প্রায় $34 বিলিয়ন। একসময় ধারণা করা হয়েছিল যে ট্রাম্প যদি ফের প্রেসিডেন্ট হন তাহলে ইলনের ব্যবসা আকাশ ছুঁয়ে ফেলবে, কিন্তু এখন সেই হিসাব পুরোপুরি অপোজিট। এখন হিসাব মতো ট্রাম্প নিজেই হয়ে উঠেছেন মাস্কের সম্ভাব্য বড় শত্রু। অনেক অ্যানালিস্টরা বলছেন যে ট্রাম্প চাইলেই এবার এমন কিছু নতুন আইন আনতে পারেন যেগুলি সরাসরি প্রভাব ফেলবে স্পেসএক্স এবং টেসলার ওপর। এই মুহূর্তে ইগো, পলিটিক্স আর বিজনেসের টানাপোড়েনে একটা নতুন আমেরিকান পাওয়ার শিফট দেখছে বিশ্ব। একদিকে ট্রাম্প, যিনি ক্ষমতার চূড়ায় ফিরতে চাইছেন, অন্যদিকে মাস্ক, যিনি তার টেকনোলজি কিংডমকে ধরে রাখতে চাইছেন। এখন অবভিয়াসলি আপনার মনেই হবে যে হঠাৎ করে এমন কি ঘটলো যে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক, যাদেরকে একসাথে দেখা যেত আর সোশ্যাল মিডিয়াতে ফানি ওয়েতে একে অপরকে রিপ্লাইও দিত, সেখানে আজ তারা একে অপরের শত্রুতে কেন পরিণত হয়েছে? আসলে এর পেছনে মূল কারণ হচ্ছে যে ইগো আর পয়সা। এখানে অনেকেই বলতে পারেন যে দুজনেই তো বিলিয়নিয়ার্স, তাহলে টাকা নিয়ে কেন দ্বন্দ্ব হবে? এর কারণ হলো যে ইলন মাস্কের কোম্পানিগুলি যেমন টেসলা, স্পেসএক্স ভবিষ্যতে অনেকটাই নির্ভর করে ট্রাম্প কি ধরনের পলিসিস নিয়ে আসছেন তার ওপর। আর ট্রাম্পের যে নতুন বিল আসছে, যেমন দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিলের কিছু অংশ এমনভাবে তৈরি যা শুধু ভারতের জন্য নয়, ইলন মাস্কের ব্যবসার জন্য ক্ষতিকারক হতে পারে। আর মাস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এই বিল মেনে নেব না। তিনি আরও বলেছেন, ট্রাম্পের আসন্ন নীতিমালাগুলিকে আমি একদমই স্বীকৃতি দিতে পারি না। এখন আপনি ভাবতেই পারেন যে দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল ব্যাপারটা আসলে কি। তাহলে এর কনটেক্সটে আমি আপনাদেরকে বলি যে বর্তমানে কমিটি রিভিউতে রয়েছে এই বিলটি, হাউসে ভোটও হয়ে গেছে, এখন সিনেটের ডিবেট এবং ভোটিং বাকি, আর এরপর 2 ধাপের মধ্যে এই আইনে পরিণত হয়ে যাবে। এই বিলের মূল উদ্দেশ্য ট্রাম্পের ভোটারদের খুশি করা। এর মূল অ্যাট্রাকশন হচ্ছে যে আমেরিকান নাগরিকদের জন্য বড়সড় ট্যাক্স কাট ছাড়। ট্রাম্প বলেছেন, উই আর প্রিপেয়ারিং ইয়োর ট্যাক্স কাটস। এটা এমন একটা ইস্যু যা যে কোনো দেশের নাগরিককে খুশি করে দেবে। যেমন ভারতীয় বাজেটে যখন ইনকাম ট্যাক্স ছাড় বাড়ে তখন সবাই উৎসাহিত হয়। আর ট্রাম্প এই পুরো প্রচারটা করেছেন হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই, যেখানে বড় বড় করে লেখা রয়েছে যে দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল, আর তার পাশে লেখা যে আমেরিকান ইন্ডাস্ট্রি এই বিলকে সমর্থন করছে। এই বিলটা তৈরি করা হয়েছে ট্রাম্পের সমর্থকদের কথা মাথায় রেখে। এখন দেখুন, আমেরিকায় প্রচুর মানুষ আছেন যারা রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করেন এবং তারা মূলত টিপসের ওপরে নির্ভর করেন। আমাদের দেশে কেউ যদি 2000 টাকার খাবার খায় আর টিপস না দিয়েই চলে যায়, তাহলে সেটা খুব একটা বড় ইস্যু নয়। কিন্তু আমেরিকায় ব্যাপারটা একদমই আলাদা। সেখানে 15% থেকে শুরু করে 20%-এরও বেশি টিপস দেওয়া একটি কালচার, আর এতদিন পর্যন্ত সেই টিপসের ওপরেও ইউএস সরকার ট্যাক্স বসাতো। কিন্তু এখন ট্রাম্প বলছেন যে টিপসের আর কোনো ট্যাক্স থাকবে না। এমনকি হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটা ক্যালকুলেটর পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনি প্রতি মাসে ওভারটাইম বা টিপস থেকে কত টাকা সেভ করতে পারবেন। এখন একজন আমেরিকান নাগরিকদের কাছে এই আইডিয়াটা খুবই খুশির ব্যাপার। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, যদি ট্রাম্প আমেরিকানদের ট্যাক্স কমান তাহলে সরকারের খরচ কিভাবে চলবে? কারণ ট্রাম্প শুধু ট্যাক্স কমাচ্ছেন না, তিনি ইউএস বাজেট বাড়াচ্ছেন, আরও সরকারি খরচও বাড়ানো হচ্ছে। তাহলে এত ফান্ড আসবে কোথা থেকে? ট্রাম্প এখানে ধরে নিচ্ছেন যে বিশ্বজুড়ে যেসব ট্যারিফ বা ডিউটি আমেরিকা চাপাচ্ছে, সেগুলির বদলে যে ট্রেড ডিল হবে সেখান থেকে ইউএসএ এত লাভ করবে যে সেই ট্যাক্স ছাড়ের খরচও উঠে যাবে। এখানে আরও একটি সেন্সিটিভ ব্যাপার হলো যে ট্রাম্প রেমিটেন্স ট্যাক্স আনতে চাইছেন। এই জিনিসটি নিয়ে আমি আগেও কথা বলেছি যে এই ট্যাক্স হবে তাদের ওপর যারা বিদেশ থেকে টাকা আমেরিকা থেকে নিজেদের দেশে পাঠায়। বিশেষ করে অনেক ইন্ডিয়ান্স রয়েছেন যারা আইটি কোম্পানি বা অন্য পেশায় যুক্ত হয়ে লিগালি ইউএসএতে কাজ করেন এবং সেখান থেকেই টাকা ভারতে পাঠান। এই রেমিটেন্সের ওপর 5% পর্যন্ত ট্যাক্স বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন নট অনলি ফর ইন্ডিয়ান্স, যে কোনো বিদেশি নাগরিক যারা ইউএসএতে কাজ করেন এবং নিজের দেশে টাকা পাঠাতে চান, সবাই এই ট্যাক্সের আওতায় পড়বেন। ধরুন আপনি মাসে ইউএসএতে 2 লক্ষ টাকা কামান, তার মধ্যে 1 লাখ টাকা আপনি পাঠাতে চান আপনার নিজের দেশে, তাহলে আপনাকে প্রায় 5000 টাকা পর্যন্ত ইউএস সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে। আর এখানেই হিসাবটা আসছে যে ট্যাক্স কাট আমেরিকানদের দেওয়া হবে সেটার খরচ কোথা থেকে উঠবে? অনেকাংশেই বিদেশি কর্মীদের উপার্জন করার টাকা থেকেই।
কিন্তু শুধু এখানেই শেষ নয়, ট্রাম্প খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখতে শুরু করেছেন আর কোথায় কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সেগুলিকে কাটা যায়। এক জায়গায় তার চোখ আটকে যায়, সেগুলি হচ্ছে ইভিতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল গাড়িতে। ট্রাম্প ভাবতে থাকেন, আমার ভোটের বেসের তো এসব ইলেকট্রিক গাড়ি নিয়ে কোনো আগ্রহই নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই, এমনকি তাদের বেশিরভাগই ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটাও মানতে চান না, তারা এসবে বিশ্বাস করেন না। তাই ট্রাম্প ভাবছেন যে আমি কেন ইলেকট্রিক ভেহিকলসকে সাবসিডি দিচ্ছি, আমি কেন ওদেরকে সাপোর্ট করছি। আর এখানেই শুরু হয় দ্বন্দ্ব, মাস্ক এবং ট্রাম্পের মধ্যে ফাইন্যান্সিয়াল ফেস অফ। কেননা ইলেকট্রিক গাড়ির ব্যবসা তো আসলে টেসলাই করে, আর টেসলা মানেই ইলন মাস্ক। অর্থাৎ ট্রাম্প যদি ইভির সাবসিডি কমিয়ে দেন তাহলে টেসলার ব্যবসা ধাক্কা খাবে। আর এখান থেকেই শুরু হয় প্রবলেম। ইলন মাস্কের ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ছিল যতদিন ট্রাম্প তার ব্যবসায়িক স্বার্থে সহায়ক ছিলেন, কিন্তু যখনই ইলন বুঝতে পারলেন যে ট্রাম্প এমন কিছু করতে চলেছেন যার ফলে টেসলা বিপুল ক্ষতির মুখে পড়বে, সেই মুহূর্ত থেকে মাস্ক ট্রাম্প বিরোধী হয়ে ওঠেন। অর্থাৎ যেখানে বিজনেসের ঘাটতি, যার জন্যই সবকিছু শুরু। আর ডোনাল্ড ট্রাম্প একটি ইন্টারভিউতে এসে সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে ইলেকট্রিক্যাল ভেহিকলস ম্যান্ডেট তুলে নেওয়া হবে। এর মানে কি? আসলে আগে ইউএস সরকার এক প্রকার বাধ্য করত মানুষকে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য, আর এতে সবথেকে বেশি উপকারে ছিল টেসলা এবং স্বাভাবিকভাবেই ইলন মাস্ক। কিন্তু এখন ট্রাম্প বলছেন যে আমরা শুধু ইলেকট্রিক গাড়ি কেন কিনবো, সব ধরনের গাড়িই তো প্রয়োজন আছে। এই পয়েন্টে এসে আবার স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্পের ভোটার বেসে ক্লাইমেট চেঞ্জে কোনো বিশ্বাস নেই। তারা তো বলেন যে এমন বলে কিছু হয়ই না আসলে। আর এখান থেকেই ইলন মাস্কের মধ্যে শুরু হয় চরম আতঙ্ক। তিনি ভাবেন যে ট্রাম্প তো আমার টেসলা কোম্পানিকে ডুবিয়েই ছাড়বেন। আর এর ফলাফল যে ইলন মাস্ক সরাসরি ট্রাম্পকে টার্গেট করতে শুরু করেছেন। এরপর ইলন মাস্ক দাবিও করেন যে এই বিলের ড্রাফট কোনোদিনও আমাদের দেখানোই হয়নি, এটা তো একেবারে রাতারাতি পাস করে দেওয়া হয়েছে, যেন কংগ্রেসকেও পড়তেই না পারে, কোনো আলোচনা না হয়। তবুও দুই পক্ষ এখন একে অপরের ওপর চরম ক্ষুব্ধ। আসল সমস্যাটা হচ্ছে যে ট্রাম্পের লক্ষ্য ছিল ভোটারদের খুশি করা, আর ইলনের লক্ষ্য ছিল যে নিজের কোম্পানি ও বিজনেসকে আরো এক্সপ্যান্ড করা। এখন দুজনের ইন্টারেস্ট আলাদা আলাদা, যার জন্যই এখন তারা মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ট্রাম্পের কাছে ইলন মাস্কের টেসলা প্রফিট করে কিনা তাতে তার কিছু এসে যায় না, তার দরকার ভোটারদের সাপোর্ট ধরে রাখা। আর মাস্কের দরকার নিজের $1 বিলিয়ন এম্পায়ারকে টিকিয়ে রাখা। এখান থেকেই শুরু হয় টোটাল ক্ল্যাশ। আর ধরে নিন ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল, এটি যদি পাস হয়ে যায় তাহলে অবভিয়াসলি ভারতের এতে ক্ষতি হবেই এবং নেগেটিভলি ইম্প্যাক্টও করবে। কিন্তু এই বিল যদি পাস না হয় বা ট্রাম্প নিজে থেমে যান, তাহলে সেটা ভারতের জন্য একটি বড় উইন হবে। আরেকটি ব্যাপারও ভেবে দেখা দরকার যে ইলন মাস্ক যে ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং সেক্টরে ভারত সহ অন্যান্য দেশে বিস্তৃত হওয়ার পরিকল্পনা করেছিলেন, সেটাও কিন্তু আস্তে আস্তে থেমে যাবে। কারণ এখন আর ডোনাল্ড ট্রাম্প মাস্কের পেছনে নেই, বরং উল্টে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। সবশেষে এই গোটা পরিস্থিতি আমাদেরকে কটা ডিপ কোশ্চেনের মুখোমুখি দাঁড় করাচ্ছে। টেকনোলজি এবং পলিটিক্স সম্পর্কটা ঠিক কতটা জটিল? একজন ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ কি গোটা দেশের নীতিকে প্রভাবিত করতে পারে? আর এমন দ্বন্দ্বে আসল ক্ষতিটা কার হয়, পাবলিকের নাকি রাষ্ট্রে? ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা আসলে শুধু দুই ব্যক্তির দ্বন্দ্ব নয়, এটা পলিসির সংঘর্ষ, আদর্শের বিরোধ এবং ভবিষ্যতের দিশা নির্ধারণের লড়াই। ভারতের মতো দেশ যারা আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক সম্পর্ককে বাড়াতে চাইছে, তাদের জন্য এই ক্ল্যাশ একটি বড় সংকেত। বন্ধুরা, আশা করছি আজকের এই অ্যানালাইসিস আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদের জন্য এরকমই তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি প্রতিদিন। ধন্যবাদ।